এই টেস্ট হয়তো আর আড়াই দিনে শেষ করতে পারবে না ভারত, কারণ এই টেস্টে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ দল। যশস্বী জয়সওয়ালের 175 এবং শুভমন গিলের অপরাজিত 129 রানের সুবাদে ভারতীয় দল 5 উইকেটে 518 রান করার পর দ্বিতীয় দিনেই প্রথম ইনিংসের ডিক্লেয়ার করে। আর ব্যাট হাতে লড়াই করলেন ওয়েস্ট ইন্ডিজের তেজনারেন চন্দ্রপাল আর সাই হোপেরাও। দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান 4 উইকেটে 140। তাই প্রথম টেস্টের মতো এই টেস্ট হয়তো আর আড়াই দিনে শেষ হবে না। প্রথম দিনের শক্ত ভিতের উপর দিন শুরু করেছিল যশস্বী এবং শুভমন, কিন্তু দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই ছন্দপতন হয়। অধিনায়কের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান যশস্বী। টেস্টের তৃতীয় দ্বিশতরানের অদূরেই থমকে গেল তার ইনিংস। ব্যক্তিগত 175 রানের মাথায় শুভমনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন তিনি। তবে দিনের শুরুতে যশস্বী ফিরে গেলেও ভারতের বড় ক্ষতি হয়নি। শুভমন এবং নীতিশ কুমার রেড্ডি থেকে শুরু করে ধ্রুব জুরেল সবাই ভালো খেলে গেলেন। শুভমন অপরাজিত থাকলেন 129 রান করে, টেস্টের দশম শতরান করলেন। অধিনায়ক হিসাবে টেস্টে 5টি শতরান হয়ে গেল 26 বছরের ব্যাটারের। জুরেল আউট হওয়ার পরেই ডিক্লেয়ার করে দেন শুভমন গিল। আর এদিন আহমেদাবাদের তুলনায় ভালো ব্যাট করলেন ক্যারিবিয়ানরা। ওপেনার জন ক্যাম্পবেল দ্রুত 10 রান করে আউট হওয়ার পর দলকে একটু ভরসায় রাখলেন তেজনারেন চন্দ্রপালের 34 আর অ্যালিক অ্যাথানাজের 41। ভারতকে একটু চাপে রাখলেও রবীন্দ্র জাদেজার নেওয়া 3টি উইকেট দিনের শেষে ভারতকে স্বস্তি এনে দিয়েছে। দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের হোপ 31 এবং ইমরাজ 14 করে ক্রিজে দাঁড়িয়ে ভারতের থেকে 378 রান পিছিয়ে রয়েছে তারা। আর তৃতীয় দিনে দিল্লির 22 গজে বল আরও ঘুরতে পারে, আর সেখান থেকে সুবিধা পেতে পারে ভারতীয় বোলাররা। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন, এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।